নমস্কার বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সামনে 25শে ডিসেম্বর, সবাই জানে তো কেক খায়। তা আমরা নিজেরা ঘরে বানিয়ে দেখাবো। রেসিপিটা দেখতে থাকুন, ঘরে থাকা উপকরণ দিয়েই হচ্ছে। এখানে আছে ময়দা, রিফাইন তেল, এখানে টুটি ফুটি আছে, এটা চেরি আছে, এটা কাজু আছে, এটা কিশমিশ আছে, এখানে একটু গুঁড়ো দুধ আছে, এটা বাতাসা গুঁড়ো করে দিয়েছি আমি। আর এখানে আছে চীনা বাদাম গুঁড়ো করেছি। আর এটা আছে বেকিং সোডা, বেকিং পাউডার, আর আছে দুধ, লিকুইড দুধ। আর আজকে হবে এটার মধ্যে, দেখতে থাকুন। আগে আমি এক বাটি ময়দা দিলাম, এক বাটি ময়দা, আর দিলাম চিনি। আমি আজকে ডিম ছাড়াই করবো এটা। চিনি, এখানে গুঁড়ো দুধ দিলাম। এই উপকরণগুলো আমি আগে ভালো করে মিলিয়ে নেব। সুন্দর করে মিলে গেলে এখানে জল ব্যবহার করবো না, ডিম দেবো না, জল দেবো না। এখানে আমি চীনা বাদামটাও দিয়ে দিলাম। উপকরণগুলো ঠিকঠাক হলে কেকটা দারুণ হবে খেতে। লিকুইড দুধ, আমি এক বাটি লিকুইড দুধ দিলাম, অল্প অল্প করে মেলাবো। আর দিয়ে দিয়েছি হাফ রিফাইন তেল। এবার সব উপকরণগুলো আমি সুন্দর করে মিলিয়ে নেব। টুটি ফুটি দিয়ে দিলাম, কিছুটা কিশমিশও দিয়ে দিচ্ছি। কাজুটা ওটা ওটা দেবো, ফুটি ফুটি করে ভালো হতো না। ছোট ছোট আমি দেবো এটা বেকিং পাউডার দিলাম হাফ চামচ। এবার দেবো বেকিং সোডা, এটা হচ্ছে বেকিং সোডা, পরিমাণ মতন দিতে হবে। আর এটা এই যে ভ্যানিলাটা দিলাম এক চামচ, বেশি দেওয়া যায় না, এটা বেশি অল্প দিলেই হয়ে যাবে, হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি। সুন্দর করে আমি ব্যাটারটা বেশি পাতলা করবো না, দেখুন ঠিক এটাই হবে। এবং ভালো করে এটাকে আমি ঘাঁটবো। ব্যাটারটা দেখুন ঠিক এইরকমই হবে, বুঝতে পারছেন? একদম ঘন, এর চেয়ে পাতলা করলে ভালো হবে না। ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি সুন্দর করে। এবার তেল ব্রাশ করবো, সুন্দর করে তেল ব্রাশ করে নেব। কাগজ দেওয়ার দরকার নেই, কাগজ দিলেও হবে না দিলেও হবে, কাগজ দিতে লাগে না। সবগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। অয়েল দিলে কাগজের দরকার নেই, অয়েল দিলে আর এতে কাগজের দরকার নেই বন্ধুরা। সুন্দর করে তেল ব্রাশ করে দেবেন, তেল ব্রাশ করলে আর দারুণ দেখবেন। দোকানে যেরকম কিনে নিয়ে আসি আমরা ওরকমই হবে। তিনটেতে আমি এক হাতা করে আগে দেবো, এক হাতা করে সবটাতে দিয়ে দিই, কতটা কোনটা হচ্ছে, তারপরে আবার সবটাতে আবার কিছু কিছু করে দেবো। এখানে চিনি হলে চিনি একটু জাল দিয়ে নিলে কালারটা অন্যরকম হতো, আমার সেটা সাদা সাদা হবে একটু ঠিকটা। সবটাতে আমি সমান দেবো একদম। সুন্দর করে আমি তিনটাতে ভাগ করে দিয়েছি। এবার আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে আঁকিয়ে দিচ্ছি। সুন্দর করে দেখুন আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরটা ফাঁকা। হ্যাঁ ঠিক, হয়ে গেছে। আর এই একটা সাজানো হয়ে গেছে, আমার বৌমা সাজিয়ে দিয়েছে এটা। আর আমি আর একটা সাজাচ্ছি এখানে, আপনারা দেখতে থাকুন। আমি আমার মতো করে সাজাচ্ছি, ও ওর মতো করে সাজিয়েছে। সুন্দর করে দেখুন একে একে আমি সব সাজিয়ে নিচ্ছি। একে একে সব কিছু আমি দিয়ে দিচ্ছি।
আমি নুন দিয়েছি, আপনারা বালি দিতে পারেন। এবার একটা থালা বসিয়ে দিলাম, কেক দুটো বসিয়ে দিচ্ছি। দুটো হবে এখানে, তিনটে হবে না একবারে, দুটো বসালাম, আর একটা পরে দিচ্ছি। থালা নিয়ে আমি এবারে এটাকে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি কেকটাকে দেখি কতটা। বাবা দেখুন বন্ধুরা, সুন্দর ফুলেছে, দেখুন কালারটাও দেখুন কি দারুণ হয়েছে। এটা কাঠি দিয়ে আমি দেখছি, একদম পারফেক্ট। দেখুন কাঁচা আর নেই, কাঁচা থাকলে এতে লেগে যেত। কেকটা দেখুন বন্ধুরা কত সুন্দর কেক হয়েছে, পুরো পঞ্চি কেকটা দেখুন কতটা পঞ্চি হয়েছে, এখন গরম। এটা দেখো, পাশ দিয়ে দেখুন ছেড়ে যাচ্ছে, দারুণ দেখুন, একটুও লেগে নেই। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর আমার ফেসবুকে গিয়ে দেখে নেবেন, ইউটিউবেও দেখে নেবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, তো নতুন নতুন রেসিপি দেখার জন্য উৎসাহ দেবেন আপনারা। ইচ্ছা রইল। বড়দিনের শুভেচ্ছা আগাম রইল আপনাদের। আজকে এইগুলো থাক, আবার নতুন রেসিপি নিয়ে আবার আসছি।